5 বার জেল খাটছি। আমাকে ডান্ডা বেরি দিয়ে রাখা হয়েছে দিনের পর দিন, লোহার বেরি দিয়ে রাখা হয়েছে দিনের পর দিন এই কারাগারে। এই ফরিদপুর থানার মধ্যে আবার গ্রেপ্তার করে নিয়ে চোখ বেঁধে ক্রস ফায়ার দেওয়ার জন্য চেষ্টা করেছে, নাটক সাজিয়েছে। আমার আরও 2 জন সহযোদ্ধা সহ বের হাউলিয়ার এই দলের জন্য ঢাকাতে গ্রেপ্তার হয়েছি, গুম হয়েছি, সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছে। কোনোদিন কি ভোট চেয়েছি জালসা এসে? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বক্তব্য রেখেছি 17.5 বছর। 100 টাকা নেই, 1000 টাকা নেই, লক্ষ লক্ষ টাকা দান করেছে এই ফরিদপুর উপজেলার জালসাতে। 1 বছরে 108টা জালসা করেছি, 1 বছর 108টা জালসা করেছি। আওয়ামী লীগের সভাপতি খলিল সরকার এক জালসায় বলতে 5000 দেবো, আমি বললাম 10,000 দেবো। উনি বললে 12,000, আমি বললাম 24,000 টাকা দেবো। সেদিন ওই খলিল সরকার মঞ্চ থেকে নেমে গিয়েছিল, রানিং আওয়ামী লীগ ক্ষমতা, উনি আওয়ামী লীগের সভাপতি ছিল। আমরা সেই সন্তান, আমরা কখনো লোভ লালসার জন্য রাজনীতি করি নাই, লোভ লালসার জন্য 17.5 বছর যুদ্ধ সংগ্রাম করি নাই। আজ হুজুররা বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, তাদেরকে এই কথা বলার জন্য যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে। অনেক হুজুরের পাশে বসে থাকতে হয়েছে। বজলুর রশিদ হুজুর বসে রয়েছে মির্জাপাড়ার জালসাতেও, শুনলাম আওয়ামী লীগের লোক ডিস্টার্ব করে। জালসা শেষ না পর্যন্ত আমি এই বজলুর রশিদ হুজুরের কাছে বসেছিলাম মির্জাপাড়ার জালসায় আওয়ামী লীগের আমলে। কোনোদিন মাথা নত করিনি আওয়ামী লীগের কাছে। আমরা সেই সন্তান, আমরা দান করতে জানি, সংগঠন গুছাতে জানি, দেশের জন্য কাজ করতে জানি, সমাজের জন্য কাজ করতে জানি। আমরা কি হিন্দু? আমরা কি আল্লাহ মানি না, নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, নাকি চাঁদা ঘুষ খাই? বলেন। একটা লোক বাড়ি করেন ফরিদপুর উপজেলায়, আমাকে 1 কাপ চা খাওয়াতে পারছেন কোনো কাজের বিনিময়ে? এখন না। সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 সালে, আমি বিএনপির সেক্রেটারি, তখন আমি এমপির প্রতিনিধি ছিলাম। সকল রাজ্য আমার হাতে ছিল, চাল ডাল গম রাস্তাঘাট মাছ সব নদীনাল আমার হাতে ছিল। একটা লোক বাইর করবেন যে আমাকে একটা মাছ খাওয়াতে পারিছে? সেই আমল থেকে বর্তমান পর্যন্ত আমি বিএনপি করি, আমি খারাপ। আমাদেরকে খারাপ বানান কেন? খারাপ কথা কেন বলবেন? আজ সমাজের মধ্যে আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, কেন তা বলবেন? একসাথে আন্দোলন করিনি জামাত বিএনপি? সেদিন না ভাই ভাই ছিলেন? কোনোদিনকে বেইমানি করেছি জামাতের সাথে, নাকি ফেলে দিয়েছি তাদেরকে আমরা? বলেন। তাদের আপনাদের তা ফেলে দেই নাই। ক্ষমতায় যাওয়ার জন্য কেন বিএনপির ঘাড়ের উপর চড়ে বসলেন? এখন কেন বিশ্বাসঘাতকতা করেন আমাদের সাথে? এখন ভালো লাগে না? 17.5 বছর কোথায় ছিলেন? আপনাদের তো আগলিয়ে রেখেছি আমরা। 18 সালের পর থেকে জামাত কি কয়, মিলাদ পড়ানোর জামাত খুঁজে পাইনি আমি যখন আন্দোলনের জন্য ডাক দিছি তেঁতুলতলাতে 5 থেকে 10 জন জামাতের নেতা পেয়েছি আমি সেদিন। আজ আমাদেরকে উচ্ছৃঙ্খলমূলক কথা বলেন, আমাদের লোকজন বক্তব্য রাখতে গেলে পরে তার কথা ভালো লাগে না, চিল্লা। আমি নাম দেখলাম না যখন ওই হুজুর যখন ব্যাগ পাঠায় দিল, যে কোনো চিল্লালেন, একটা লোক তো টাকা দিলেন না। আমি তো টাকা দেখলাম, যারা চিল্লালেন তারা টাকা দিলেন না কেন? হুজুরের খরচ দিয়ে গাছ যাবেন এখান থেকে, কিরম পারেন? একটা ইজ্জতে হাত দেন না বলে দিলাম। এটা পাবনা 3 এলাকা, ইজ্জতে হাত দিয়ে কোনো কিছু করবে না, সার কিন্তু আমি দেবো না। আমি রক্তক্ষয় সংঘর্ষ করে এত দূরে এসেছি। জামাতের নেতাকে বকা দিলে সেই আওয়ামী লীগের টিটি চাপে ধরেছি আমি মঞ্চে। সেদিন জামাতকে রক্ষা করার জন্য উপর আল্লাহর পরে ওসিলা ছিলাম আমরা। আজ আমাদের উপর আমাদের এত কথা বলেন, এত ইজ্জতে হাত দেন, এটা বরদাস্ত করবো না কিন্তু ইনশাল্লাহ। আজ এই জালসাতে যারা দান করবে, 80% বিএনপির লোক দান করবে, সেই টাকায় মাদ্রাসা চলবে, সেই টাকায় হুজুরদেরকে দেওয়া হবে। এটা আপনারা কিন্তু ভাবেন না একবারও। কিন্তু আপনারা কথা বললে পরে আপনার উল্টাপাল্টা কথা বলবেন। আমরা মুসলমান না? নামাজ পড়ি না? নামাজ পড়েই তো এসেছি, আজও 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এই জন্য দয়া করে আমি অনুরোধ করব, হুজুরদের আমি উদ্দেশ্য করে বলছি, দয়া করে কোরআনের আলোকে বক্তব্য দেন। সেই বক্তব্য যদি আমার গায়ে আসে, আমার কোনো যায় আসে, আমি যদি খারাপ কাজ করে আমার তো গায়ে লাগবেই। কিন্তু ডাইরেক্ট চাপায়া দিয়ে ইঙ্গিত ফিঙ্গিত দিয়ে সব এত অঙ্গি ঢঙ্গি পড়ার দরকার নাই। নামাজে দাঁড়াতে গেলে বলেন আমি ঘুষ খাবো কি না, ঘুষ খাবে নামাজ হবে আপনার? নামাজে দাঁড়াতে গেলে বলেন নামাজ শেষ হওয়ার পরে ওয়াজ করবো, সালা বিএনপিকে আমি শুভ দরবাজ গিয়ে আপনি ওয়াজ হবে, নামাজ হবে সেই হুজুরির? মন ক্লিয়ার রাখবেন, কোরআনের আলোকে বক্তব্য দিলে তো কোনো যায় আসে না। মাকে এই ধারাপাত পড়ানোর সুযোগ হাকিম খানকে নাই। 17.5 বছর এই উলামায়ে কিরামদের সাথে আমি কাজ করেছি। আমার যে বলো উলামায়ে কিরাম ফরিদপুর থানা কেউ নাই। এই জন্য বড় বড় কথা বলে আমার জীবনের সৎ জীবন যেমন আমি এখনও করি। 5 তারিখের পর থেকে একটি লোক খুঁজে পাবেন না আমাকে 10টা পয়সা দেওয়ার সুযোগ পেয়েছে। প্রতিদিন 10 থেকে 15 জন লোকের তদবির করি আমি। থানা বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, একটা লোক খুঁজে পাবেন হাকিমকে 10টা টাকা দেওয়ার লোক এই ফরিদপুর উপজেলা আছে। আমি কি বিএনপি করি না? জামাত করা লাগে, হিফাজত ইসলাম করা লাগে, ওই পীরের দল করা লাগে। আপনি যে কোনো দল কেন না করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবার খাবেন, সত্য কথা বলবেন, বেহেশত আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আপনাকে বেহেশতে যাওয়ার জন্য জামাত ইসলাম করতে হবে, পীরের দল করতে হবে, এটা করতে হবে না। আপনি সৎ জীবন যেমন করেন,
বলেন হুজুর কাছে জিজ্ঞেস করেন, হুজুর এই কথা আমার যদি গেলে কথা বদলাতে পারে, আমি সেই হুজুরের গুলামি করে খাবো। বেজন্য বেহেশতে যাইতে হলে কোনো পীর ধরার দরকার নাই। পীর নিজের আত্মা, নিজের অন্তর হলো পীর। আমি কতটা পাপ কাজ করলাম আমার বিবেকের কাছে আমি জবাব দেবো। আমি সারাদিনে কলে মিথ্যা কথা বললাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিনা, আমি হারাম খাবার খেলাম কিনা, এই মনকে জিজ্ঞাসা করবো। মন যদি গেলে বলে হ্যাঁ তুমি আজ হারাম খাবার খাও নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, মিথ্যা কথা বলো নাই, কারো হক মারো নাই, আল্লাহর রাস্তায় তোমাকে অবশ্যই আল্লাহ বেহেশতে নিবে। বেহেশতে নেওয়ার কথা আল্লাহ তো বলেই দিয়েছেন কোন কোন কাজ করলে আপনি বেহেশতে যাবেন। অর্থাৎ পীর ধরার দরকার নেই, কোনো রাজনৈতিক দল করার দরকার নেই আপনার। এজন্য আমি আপনাদেরকে আমি খুব কষ্ট পাইছি। আমি শরীফুল সাহেবের বক্তব্য শুনে আমি এসেছি। আমি আজ নাটোর থেকে একটু আগে আসছি। আমি গতকাল রাত্রে আমি ঢাকা থেকে আসছি, আবার নাটোর গেছি, এক প্রোগ্রামে নাটোর থেকে আসছি, শরীরটাও ক্লান্ত। আমি তার আগের দিন ঢাকায় গেছি, আমি দৌড়ায় চলে আসছি। এই মাটিতে বড় হয়েছে, এই থানাপাড়াতে। আমি কারা কয়টা এই থানাপাড়াই বড় হয়েছে। আমি থানাপাড়াতে এখনও আসি। কে কয় টাকা দান করে হাফিজ আমার আমি চিনি না। আমার বাড়ির পাশে 2-3টে হাফিজা মাদ্রাসা। আমাদের কি আমার ছোটো ভাই মালিকের বড় প্রতিষ্ঠান, আমার বাড়ির সাথেই সব মাদ্রাসা। আমাদের তো ধারাপাত পড়ানো যাবে না। যাক, আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমি মাপ চাচ্ছি। আমার কথা বক্তব্য বেশি হয়ে গেছে। আমার বড় হুজুর বসে রয়েছেন এখানে, মাফ করবেন আমার কথাগুলো শুনে। আমি অনুরোধ করবো এটাই, সমাজে বিশৃঙ্খলা হোক এরকম কোনো কথা আমি আওয়ামী লীগ বিএনপি জামাত বুঝি না। এখন দেশ ভালো চলাতে হবে। তারেক রহমানের নির্দেশ, যদি সেই নির্দেশ যদি কালে আমরা যদি কালে না শুনে যদি কালে প্রতিশোধ নিতে যেতাম, তাহলে এই দেশ বিশৃঙ্খলায় রক্তক্ষয়ী সংঘর্ষে লেলিহান আগুন জ্বলতো। তারেক রহমান 5 তারিখে বলল প্রতিশোধ নেওয়া যাবে না। 17.5 বছর তোমরা নির্যাতন করেছো, সেই নির্যাতন ভুলে গিয়ে দেশ পরিচালনা করার জন্য শান্ত হয়ে কাজ করো। আওয়ামী লীগের বাড়িতে হামলা করো না, কোনো হিন্দু বাড়িতে যাও না, কোনো প্রতিশোধ নিতে যাও না। আমরা কি প্রতিশোধ নিতে গিয়েছি? কে চোখ বাঁধাইছে? আওয়ামী লীগের নেতারা থানায় আসলো, আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। আওয়ামী লীগের 3 নেতা থানায় থেকে বের হয়ে গেল, তার আধা ঘন্টা পরে আমাকে চোখ বেঁধে ক্রসফায়ার দেওয়ার জন্য প্রস্তুত করে ফেললো। সেই আওয়ামী লীগকে প্রতিশোধ নিতে পারি না এখন? প্রতিশোধ তো নেব না। প্রতিশোধ নিলে কোনো কিছু ভালো কিছু দেশের জন্য করা যাবে না। এজন্য ভাইয়ের আমার, আমি সবার কাছে উদারত আহ্বান জানাবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রেজেক সন্ধান করি এবং মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। এবং সামাজিক যে বক্তব্যগুলো যেগুলো রয়েছে সবাই মিলেমিশে আমরা সমাজের কাজ করি। উশৃঙ্খলা বক্তব্য দিয়ে, একজনকে ধর্মের কথা শুনিয়ে উল্টাপাল্টা বুঝ দিয়ে বিশৃঙ্খলা আমরা চেষ্টা না করি। যে যার ভালো লাগে সে তার দল করবে। আমি কেমন যদি খারাপ কাজ করি আমার কাছে থাকবে না, ভালো কাজ করলে আমার কাছে আসবে। কিন্তু এইগুলো বেশি প্রচার করিয়ে জ্ঞানজাম বাজানোর তো দরকার নেই। সবাই সচেতন মানুষ, সবাই আল্লাহকে মানে। বেহেশতে গেলে কি হয়, জাহান্নামে গেলে কি হয়, সব মানুষ জানে। যাই হোক, আমি আমার কথা কষ্ট পেন না, ক্ষমা করবেন। আমি আমার কথা বাড়াই না। আমাদের এখানে নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, সবার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে আমি আহ্বান জানাবো। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার নেতা সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। সে দেশে আসবে, তার নেতৃত্বে দেশ একটি যেন সুন্দর সুফলা বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন যেন আমরা করতে পারি। ইসলামিক মূল্যবোধের দল হচ্ছে বিএনপি, সেই বিএনপি যেন সেই ইসলামিক মূল্যবোধের মধ্য দিয়ে যেন পরিচালিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের হাসান জাবির তুহিন সাহেবকে মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে হাসান জাবির তুহিন সাহেবের জন্য আমি ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে আলহাজ আবু তাহের সাহেব নগদ 1000 টাকা দিয়েছেন এবং 1 বস্তা ডাউল, এবং ডেমরা ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে আমাদের মাদ্রাসার কিতাবখানার ভিত্তি স্থাপন করব। তাই ভিত্তি স্থাপন করতে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ইটের প্রয়োজন হয়। আমাদের আজকে সম্মানিত মেহমান এখানে উপস্থিত আছেন, তার বিশাল ইটের ভাটা, তার মনটাও অনেক বড়। তো আপনারা কি চান না যে আমার ভাই আমাদের ভিত্তি স্থাপনের জন্য কিছু ইট দেখ? আপনারা যদি চান তাহলে নেব, না হলে নিব না। আমাদের কিতাবখানার ভিত্তি স্থাপনের জন্য আমার হাকিম ভাই ওনার মুখ দিয়ে ঘোষণা দেয় উনি কতগুলো ইট দিবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমি কোথাও ওয়াদা করবো না, আমি দেবো না, ওয়াদা করবো না। না না, ওয়াদা করার দিন চলে গেছে অনেক শোনেন। আমি 15.5 বছর যে যা চাইছি আপনি বিশ্বাস করবেন, আমি কবরস্থানে জমি কিনে দিছি। সে জমির দাম 1.5 লক্ষ টাকা। 3-4 কবরস্থানে জমি কিনে দিয়েছি। সেই সময় তো যুদ্ধে নামেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। তা আসলে আমি খুবই ফেইলার। আমি চেষ্টা, আমার প্রতিষ্ঠান না এটা, আমার প্রতিষ্ঠান না। অবশ্যই থাকবো, অবশ্যই দেবো, ইনশাল্লাহ দেবো।
আলহামদুলিল্লাহ, নগদ 2000 টাকা দিছে। আমি আশা করি ইনশাল্লাহ আব্দুল হাকিম ভাই আমাদের জন্য ইট দিবে ইনশাল্লাহ। সেই ইট দিয়ে আমরা ভিত্তি স্থাপন করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল খালেক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। আলহামদুলিল্লাহ, থানাপাড়া এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলে পাবনা জেলার আনাচে কানাচ থেকে আগত সকল শ্রোতাবিন্দু মুসল্লিদেরকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল হক সাবেরি সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আমাদের উপজেলা শ্রমিক দলের সভাপতি বুলবুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, 600 উপজেলা পৌর যুব দলের আহ্বায়ক আলী হোসেন ভাই 600 টাকা দিয়েছে। উপজেলা যুব দলের আহ্বায়ক আলী হোসেন ভাই 600 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। পৌর যুব দলের আহ্বায়ক আলমাস ভাই 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, হাজী খোদাবক্স ও হাজী আসাবউদ্দিন দারুল উলুম এতিমখানা মাদ্রাসার বার্ষিক মাহফিলে আগত পাবনা জেলার আনাচে কানাচ থেকে যে সমস্ত মুসল্লিরা উপস্থিত হয়েছেন, অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার কণ্ঠ আমরা পাবনা জেলায় অনেক দিনই শুনি না, সেই সম্মানিত নন্দিত ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করবেন সম্মানিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া হযরতকে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আবারও একটা এলান দিচ্ছি, আমাদের প্রাক্তন ছাত্র ভাইরা যারা আছেন হেফজখানার দোতলায় আসলে ভালো হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন